টেনেমেসে কারো কাছে 5 কোটি টাকা কারো গায়ে লাগে নাই, যেটা গায়ে লাগছে বা যেটা ভয় পাইছে যে ও ড্যাম, তার মানে কি গভর্নমেন্ট আমাদেরকে ব্ল্যাকলিস্ট করলো। 10 মিনিট স্কুল অফলাইনে কেন গেল? ইংলিশ সেন্টার থেকে কিরকম বিজনেস হয়, কত টাকা লাভ হয়, কত টাকা লস হয়, ইংলিশ সেন্টার বানাইতে কত টাকা লাগে? সো আমি বাংলাদেশে থাকতে চাই আজীবনই। আমার কাছে খালি মনে হয় যে বিদেশ যাওয়াটা যদি ইজি করা যেত। ইউরোপে গেছিলাম, শেনজেন ভিসা রিজেক্টেড হয়েছে, বছর পর বছর সবকিছু আছে, সব ডকুমেন্টস ফাইল করা হয়েছে। রিজন আসছে যে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি নট স্ট্যাবলিশড। 10 মিনিট স্কুলের মার্কেটিং আসলে কিভাবে হয়, কিভাবে ঠিক হয় যে এই বিষয়ের উপরে এখন আমাদের একটা কোর্স আসবে, এবং এটা ঠিক হওয়ার পরে কোর্সটা কিভাবে হয় এন্ড দেন মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিভাবে হয়? মানুষের উইলিংনেস টু পে ফর আ থিং যেটা ওর ডিরেক্ট নিড না, এটা একটা ওয়ান্ট, সেক্ষেত্রে অনেক কম। এবং এই জিনিসটাও ঢাকার মধ্যে। আমি চাই বাচ্চা কোডিং শিখুক স্কুলে, আমি চাই বাচ্চা দাবা খেলা শিখুক, আমি চাই বাচ্চা আর্টের কোনো একটা কিছু শিখুক, ধরো জেনারেটিভ এআই শিখুক, এই টাইপ জিনিসপত্র শিখুক, আমি চাই। এই স্বপ্ন আমার বাচ্চা গেলে ছিল, বুঝছি। আমি যখন টেলিভিশন শুরু করছিলাম 14 সালে, আমি অলওয়েজ স্বপ্ন দেখতাম যে এরকম খুব বড়লোক কেউ একজন আসবে যে এক্স্যাক্টলি আমার স্বপ্নটাতে বিশ্বাস করবে এবং টাকা দিয়ে দেবে। তো আমার কাছে মনে হয় যে অনেক সময় ভিডিওতে আমরা যেসব কথাবার্তা বলি ওগুলো মানুষকে আসলে স্বপ্ন দেখায় ফেলে। অনেক সময় ওইটার আমরা অডসটা বলি না, ইজ 1 in a million। এইটা একটা ঝামেলা। আমাদের কি কোনো এক সময় এরকম আসবে যখন আমরা এইচএসসির পরে আর ব্যাচেলার্স করতে যাবো না? আমার কাছে মনে হয়েছে যে ডিগ্রি ডিভ্যালুয়েশনটা আগে হওয়া লাগবে, তারপরে আস্তে আস্তে এই জিনিসটা শুরু হবে। ডিগ্রি ডিভ্যালুয়েশন কি হচ্ছে আদৌ? আমরা তো প্রফিট করতেছি না, আমার তো ও লস। রাইট, হ্যাঁ, তোমরা তো So গরিব। this, আমরা অনেক গরিব, আমরা প্রতি বছর লস করি। আমি অন্টারপ্রেনার বাট আই আর্ন লাইক আ স্যালারিড এমপ্লয়ি। কি করতেছো টাকা দিয়ে? আমার ইনস্ট্রাক্টর যত পপুলার হয় তত সেই ইনস্ট্রাক্টরের এন্টারপ্রেনারিয়াল নেচার বাড়ে এবং সেই ইনস্ট্রাক্টর সুইচ করে চলে যায়। Of course, always, because that's how every human being thinks. কন্টেন্ট তুমি কোথায় দেখতেছো যাচ্ছে, স্পেশালি লং ফর্ম কন্টেন্ট কোথায় মনে হচ্ছে তোমার যে যাবে? অ্যাজ আ অ্যাসপায়ারিং এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, হোয়াট শুড সামওয়ান ফোকাস অন? পাসপোর্ট ইন্ডেক্স যেভাবে হয় সেটা হলো এক র্যাঙ্কে অনেকগুলো পাসপোর্ট থাকে। সো ধরো 1 নম্বরেই দেখবা সিঙ্গাপুর, জাপান, হাবিজাবি, 2-এ আবার 4 জন, 3-এ 4 জন। সো ফার্স্ট 4-এ টোটাল হয়তো 15টা পাসপোর্ট বা 10টা পাসপোর্ট, আপনারা চেক করে দেখতে পারেন যারা। সো ওইভাবে আয়ারল্যান্ড 4th বা 5th এরকম। বেসিক্যালি সহজ করে ভাবার উপায় হইলো, যদি তোমার একটা আইরিশ পাসপোর্ট থাকে, তুমি মোটামুটিভাবে পৃথিবীর যেসব দেশের কথা তুমি ভাবো সব দেশে তুমি যখন ইচ্ছা যেতে পারো, যে থাকতে পারো, বিজনেস শুরু করতে পারো, অথবা জাস্ট থাকতেই পারো, ইনক্লুডিং পৃথিবীর বেশিরভাগ দেশ। সো 2-1টা বাদ দিয়ে যেগুলো হয়তো তুমি এমনিও যাইতে চাও না, সো ওই 2-3টা বাদ দিলে মোটামুটি সবকিছু অ্যাক্সেসেবল হয়ে যায়। That's a huge advantage. ইট ইজ। তুমি কখনো সেকেন্ড পাসপোর্ট চাও? হ্যাঁ, অ্যাকশনস আছে? এখনও নাই, বাট আমার কাছে একটা জিনিস মনে হয়, যখন আমি দেশের বাইরে যেতে চাই তখন যখন পাসপোর্টের কারণে বিভিন্ন হ্যাসেল নিতে হয় অ্যান্ড পাসপোর্টের জন্য মানুষ জাজ করে, এই একটা পার্ট একটু আমার প্যারা লাগে। সো আমি বাংলাদেশে থাকতে চাই আজীবনই। আমার কাছে খালি মনে হয় যে বিদেশ যাওয়াটা যদি ইজি করা যেত। যেমন আমার লাস্ট যেই বাইরের ট্যুর ছিল, ইউরোপে গেছিলাম, শেনজেন ভিসা রিজেক্টেড হয়েছে। অ্যান্ড আমার এবং আমার ওয়াইফের দুজনেরই আমাদের তো স্যালারিড অ্যাকাউন্টে সব কিছু দেখানো হয়েছে যে ভাই বছর পর বছর সব কিছু আছে, সব ডকুমেন্টস ফাইল করা হয়েছে। রিজন আসছে যে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি নট স্ট্যাবলিশড। সো এখন আমি ওদের কেমনে বুঝাই? সোশ্যালি বাদ দিলাম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া তো দেখাবো না, দ্যাটস এ ডিফারেন্ট কেস, বাট ফাইন্যান্সিয়ালি তো আমি দেখালাম সব কিছু, বাট দে ক্যান এনি ডে বলতে পারে যে ঢুকতে দেবো না। এইটা একটা প্রেশার। আমার যেমন এটা মাল্টিপল টাইমস হয়েছে। যেমন আমার লাস্ট ইয়ারে হার্ভার্ডে একটা সেশন ছিল, সিইও সামিট ছিল, ওখানে যাওয়ার কথা, বাট ভিসা করতে পারি নাই, এই জন্য হয় নাই। আমার এখন যখন ইউএসএ ছিল, তো ইউএসএটা এখনও হয় নাই। আমার যেমন সামনে ফেব্রুয়ারিতে একটা আছে, আমাদের যে ইনভেস্টার সার্জারিতে ইউএস ইমার্শন হয় প্রতি বছর একটা। সো এই বছর ওপেন এআইতে নিয়ে যাচ্ছে, নোশনে নিয়ে যাচ্ছে। সো ইটস লাইক এ গ্রেট থিং, গেট টুগেদার, বিভিন্ন জায়গায় যাবো। আমার বিগেস্ট টেনশন কি, ভিসা হবে কিনা। সো এইটা একটা প্যারা, রাইট? মানে এভরিথিং ইজ সর্টেড, বাট কান্ট্রির অ্যাক্সেস দিবে কিনা, এইটা একটা প্রবলেম। ঠিক একমাত্র নাকি বাংলাদেশের? বিকজ আমার যখন সেকেন্ড পাসপোর্টের কথা মনে হয়, আমার সবসময় মনে হয়েছে যে তখন অবশ্য আমি যখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা করানোর চেষ্টা করতাম, আমার তখন আরও ইজি ছিল মনে হয় আমার, এবং আমি তখন এমন কোনো আহামরি দেশে যাইতে চাইতাম না। সো আমার ওই ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড এইসব জায়গায় যে ভিসা পাইতে তেমন কোনো সমস্যা হইতো না তখনও। আমার মেইন সমস্যা এই জন্য লাগে না যে বাংলাদেশি পাসপোর্টকে ভিসা দেয় না, বাংলাদেশে থাকাটাই আমার কাছে একটা রিস্ক লাগে। নট জাস্ট এ ভিসা, পাসপোর্টের অ্যাঙ্গেলে না, নর্মাল অ্যাঙ্গেল। এই যে আমরা এখন শো করে, আমি যখন ফুটপাথ দিয়ে বলছিলাম না যে তুমি বলছো যে একটা স্কুল যদি এমন করা যেত যেখানে মানুষে বের হবে, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এক্সপোজার মানুষকে ইনসেনলি চেঞ্জ করে। অ্যান্ড এক্সপোজারটাও দেখো, এটা করো, এখানে এটা হয়, এখানে ওইটা হয়, লাভ নাই। অ্যাকচুয়ালি বিদেশে দেখে তো অনেক সময় ও ওয়াও, এত স্মার্টলি কাজটা করা যাবে, আচ্ছা এত জোসভাবে এটা করা যায়, অ্যান্ড ইউ গেট সো মেনি আইডিয়াস, রাইট? আমার কাছে মনে হয়েছে যে এই একটা কারণে বাংলাদেশিরা অনেক জায়গায় না ওদের চোখ খুলেই না।